আল্লাহর চেয়ে সত্য ওয়াদা করার মতো আর কে আছো? আল্লাহ বলেন শুনো শুনো, ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। তুমি যখন জমি কিনতে যাও, জমি কিনতে গিয়ে তুমি 3টা পারচা তালাশ করো। ব্রিটিশ আমলে কার মালিকানায় ছিল, কার দখলে ছিল? এরপরে পাকিস্তান আমলের মালিকানা কার ছিল? বাংলাদেশে বর্তমানে কার আমল দখলে আছে? RSCSSA কয়টা দলিল দেখো? 3টা দলিল দেখে নিশ্চিত হও জমিটা ঠিক আছে। তুমি আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো, এখানে আল্লাহ 3টা দলিল পেশ করছেন। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত, তাওরাতে আল্লাহ ওয়াদা করেছেন। ব্রিটিশ আমলের দলিল পেয়ে গেছো। ওয়াল ইনজিল, কোরআন আর ইনজিলে এই ওয়াদা করেছেন। পাকিস্তান আমলের দলিল পেয়ে গেছো। ওয়াল কুরআন, কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো, বেচা কিনা করেছো, এই ব্যবসায় বেচা কিনায় তোমরা আনন্দিত হও, ঠকো নাই। ওই যে রাস্তার পাশে মুখে ফরিয়ারা বসে থাকে, গ্রামের লোকজন সবজি টবজি নিয়ে আসে, ওরা জোর করে কিনে রেখে দেয়। বেচারা গ্রাম্য লোক ধোকায় পরে বিক্রি করে দেয়। পরে বাজারে যার চিন্তা করে ঠকলাম কিনা, আরেকটু বাজারে গেলে বেশি পেতাম কিনা। এখন তুমি আল্লাহর কাছে জীবন বিক্রয় করে চিন্তা করছো ঠকলাম কিনা। আল্লাহ বলছেন না না, ঠকো নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা বাণিজ্য করেছো, ওই ব্যবসা বাণিজ্যে তোমরা আনন্দিত হও, খুশি হও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে মহান সফলতা, এটাই তোমার জীবনের সাফল্য। তুমি খেয়ে খেয়ে মোটা হইলা আর বিছনায় পড়ে মরে গেলা, প্যারালাইজড হয়ে গেলা, এইটা তোমার সাফল্য নয়। আল্লাহর রাস্তায় জীবন দিতে যদি পারো, আল্লাহর রাস্তায় নিজের জান মাল বিক্রয় করতে পারো, এটাই হচ্ছে মহা সাফল্য। কে বলেছেন?